হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ঈদ মোবারক। সবাইকে জানাই ঈদের অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ, ঈদ মানে আরো অনেক কিছু। তো কুরবানি ঈদ কিন্তু কারোর জন্য খুশি হয়, আবার কারোর জন্য খুশি হয় না। আসলে যারা কোরবান করতে পারে না তাদের কিন্তু খুবই খারাপ লাগে, আর যারা করতে পারে তাদের খুবই ভালো লাগে। তো যাই হোক, এই যে গরুটা দেখতেছেন এটা হচ্ছে আমাদের কোরবানি গরু। তো কোরবানি গরুকে আমি একটু করে ধরতে গেছিলাম, বাট ও তো আমাকে শিং মেরে দিচ্ছে। আমি তো ভয়ে পিছনে চলে গেলাম। তো এই ভিডিওটা হচ্ছে কোরবানির দিন সকালবেলা। তখন কিন্তু গরুকে গোসল করায় দেন বেঁধে আমার ভাই তারা সবাই মসজিদে চলে গেছে। তো মসজিদ থেকে আসার পরে কিন্তু গরুটাকে নিয়ে রাস্তায় চলে গেছে। তখন কিন্তু আমার ফুফাতো ভাইরা ছিল, তো সবাই মিলেই কিন্তু গরুটাকে একদম বেঁধে ফেলছে। বেঁধে কিন্তু একটু পরে হুজুর আসবে এন্ড জবাই করে দিবে। তো কিভাবে জবাই করছে এগুলো তো সবাই জানেন, এগুলো দেখাতে গেলে আমার ফেসবুকে সমস্যা হবে। তাই তো গরুটা যেহেতু বড়, তো সবাই মিলে ধরতে অনেক বেশি কষ্ট হয়ে গেছে। এই যে একটা মিষ্টি মেয়ে দেখতেছেন, এটা হচ্ছে আমার ফুফাতো ভাইয়ের মেয়ে। সবাই কিন্তু মাশাআল্লাহ বলবেন, অনেক কিউট, তাই না? তো দেখেন হুজুর চলে আসছে। হুজুর আসার পরে কিন্তু এখন জবাই করে দিচ্ছে। তো এরপর কিন্তু আমি আর কিছুই দেখালাম না। আসলে আমি অনেক বেশি বিজি ছিলাম, তো তারপরে আমি আর ভিডিও করতে পারি না। গরুটা কিন্তু এখন এক কোটাকাটি করে সবকিছু আমাদের বাসায় নিয়ে আসছে রাস্তায় থেকে। তো বাসায় আনার পরে কিন্তু এখন আমরা সবাই মিলে মাংস কুটতে বসে গেছি। তো আমিও না মাংস কুটতে কুটতে কিন্তু আমার হাতটা কেটে ফেললাম। আমি নাকি আমার ছোট ভাইয়ের দিকে তাকায় তাকায় মাংস কুটছিলাম, তখন প্রচুর করে আমার হাতটা কেটে গেছে, অনেক পরিমাণ রক্ত বের হয়েছে। তারপর মাংস কুটাকুটি করার পর কিন্তু বাইরে একটা চুলা বসে ফেলছে ইট দিয়ে, তারপর ওইখানে লাকড়ি আনছে। তারপর কিন্তু আমার আম্মা এখানে সব ধরনের মশলা দিয়ে দিচ্ছে। তো এখানে প্রায় আমরা 40 কেজি মতো মাংস রান্না করতেছি, যেহেতু আমাদের আত্মীয় স্বজন অনেক বেশি, সবাইকে দিতে হবে, দেন দোকানদার বাড়িতে সবাইকে। তো আম্মু এখানে মরিচ গুঁড়ি, মশলা গুঁড়ি, মেজবানি মশলা, রাঁধুনি মশলা, সব ধরনের মশলা কিন্তু এখানে দিয়ে দিয়েছে। দিয়ে দেওয়ার পর কিন্তু এখানে আরো অনেক কিছু বাকি আছে, এগুলা দিচ্ছে। তো এটা হচ্ছে টক দই দিল, তেজপাতা দিল, দেন 1 কেজি সরষের তেল দিল, আবার 1.5 কেজি সয়াবিন তেল দিল। তো সবকিছু দিয়ে দেওয়ার পর কিন্তু আমার আম্মু হাতের জন্য নাড়তে পারতেছে না। তো আমার ভাইকে বলতেছে তুমি একটু নাড়ে দাও। তো এখন কিন্তু আমার ভাই সব ধরনের মশলার সাথে গরুর মাংসগুলো একদম ভালো করে মাখিয়ে নিচ্ছে। তো যত মাখাবেন তত বেশি মজা। আমি ওকে বললাম যে সবগুলা সরষের তেল এখানে ঢেলে দাও, তাহলে কিন্তু অনেক বেশি মজা হবে। তারপর আমি এরপরে আর ভিডিও নিতে পারি নাই, তখন আমি টমেটো, কাঁচামরিচ, ধন্যপাতা এগুলা কাটিং করতেছি। তারপর কিন্তু এরা রান্না করে ফেলছে। তো রান্না হয়ে যাওয়ার পর কিন্তু ডেকটা বাসায় নিয়ে আসছে। তো বাসায় নিয়ে আসার পর অবশ্যই কিন্তু আমি আপনাদেরকে ফাইনাল লুকটা দেখাচ্ছি কেমন হয়েছে। তো আপনারা দেখুন কেমন হয়েছে। খুবই সুন্দর লাগতেছে, তাই না? আসলে যেমন সুন্দর লাগতেছে খাইতে বেশি খুবই মজা হয়েছে। তারপর আম্মু এখানে এক এক করে সবার জন্য বেড়ে নিচ্ছে। যেহেতু আমার 4টা বোন, 4টা ফুফি, ফুফাতো ভাই, খালাতো ভাই, অনেকজন আছে। তো এদিক দিয়ে কিন্তু আমি আমার আম্মুকে মনে করিয়ে দিচ্ছি কাকে দিবে কাকে দিবে না, আবার কিন্তু আম্মু ভুলে যাবে। তাই তো বোনদের, ফুফিদের সবগুলা নিয়ে নেওয়ার পরে কিন্তু এই বাটিগুলা নিয়েছে আমাদের দোকানদারকে দেওয়ার জন্য। তো আজকের কুরবানির ভিডিও আমি এখানে শেষ করলাম। আলহামদুলিল্লাহ কুরবানির ঈদটা খুবই ভালো গেছে।